শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা এখানে সেই চাদর দুটো কেচে দিয়েছিলাম, সে দুটো শুকোয়নি। আমি বলেছি 2 দিন সময় লাগবে, তা শুকোয়নি, ওই ধারে রেখে দিয়েছি। চলো হুটোপাটা করে সব কাজ সেরে নিই। আজকে শোয়ে বরাতের দিন। দিন বলতে আগে আমাদের রাত পড়ে, তারপরে দিন পড়ে। এটা হলো বৃহস্পতিবার রাত, মানে দিনে আমার ভিডিওটা হচ্ছে। তো চলো আজকের বাসন অনেকগুলো মানে খুব একটা বেশি পড়েনি। তো আজকে লাতালুতি দেবো, শুধু লাতার দিতেই বাকি। প্রত্যেক দিন তো কাচাকুচি হয়। তা সংসারে অনেক কাজ থাকে, আর আমরা হলাম বিনা মাইনের কাজের লোক, যাতে কোনো 24 ঘন্টা সার্ভিস দিই কিন্তু কোনো মাল্লু নেই। তা সেই রকম আমরা অনেক কাজ করি, কিন্তু আমাদের কাজের কোনো হিসেব নেই। যদি বাড়ির মানুষদের বলা যায় এই কাজগুলো আমি করেছি, তখন বলবে কি করিস সারাদিন ধরে। তা এই কথাগুলো শুনলে খুবই খারাপ লাগে। তা কিছু করার নেই, আমাদের শুনতেই হবে। শোনার জন্য আমাদের জন্ম, পৃথিবীতে আসা। নারী মানেই শোনার জন্য আসা। তা আমি এখন প্রত্যেক কথাটা শুনি না, জবাবটা আমি দিই মাঝে মধ্যে। না দিলে মনে করে এ কিছুই পারে না। আবার মাঝে মধ্যে চুপ করে নীরব হয়ে চুপ থাকি। নীরব মানুষের মানে বুবার কোনো শত্রু নেই। আজকাল বুবারও শত্রু হয়ে গেছে। তুমি বুবা হয়ে থাকলেও শত্রু বেড়ে যায়, কেন বুবা হয়ে থাকে। তাই এইগুলো কথা বলতে বলতে পানিগুলো ভরে নিয়েছি, লাতা দেওয়া হয়ে গেছে, সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তা আমার ভাইয়ের অনুরোধ ছিল বড় ভাইয়ের ভাইয়ের বড় মামুকে দেখবে। তা আজকের আমি আমার বাচ্চাকে বললাম, তোমার মামু তোমাকে ক্যামেরার সামনে আসতে বলেছে। তখন বললো আচ্ছা ঠিক আছে। তা ভাই, এটা তোমার বড় মামু, বয়স এই 18 থেকে 19 হচ্ছে। তা খুব অল্প বয়সে দায়িত্ব নিতে শিখে গেছে। আজকের যত টাকা খরচা হবে সবই আমার বাদশা খরচা করবে। ওটা আমার বাপের দায়িত্ব। আমি একদিন বলেছিলাম যে আমার বাপ কি দেখে বিয়ে দিল, খুব কষ্টই সেই দিনকে বলেছিলাম। তখন বলার পরে আমার ছেলে আমাকে বলেছিল, দেখো আমি তো যতটা পারি ততটাই করি, তা কি করব বলো তার মানে হলো ও আমার বাপের দায়িত্ব ও পালন করে। আর তোমাদের দুলাভাই দেখো, ঝ্যাঁটা সামনে রেখে দিই বিস্কুট ওখানে বসে খাচ্ছে। উনি যে এত গা ভারী লোক, নিজের আগে পিছনে সামনে কি আছে সেটাই দেখবেন, সবসময় যেন ভাবনা চিন্তায় মুহু হয়ে রয়েছে। রাজরাজাদের অত ভাবনা চিন্তা নেই। তা আমি আর কিছু বলি না, যেখানে দেবো সেখানেই খাবে, সেখানেই রেখে দিয়ে চুপচাপ হাঁ করে বসে থাকবে। মাঝে মধ্যে খুব রাগ ধরে আর খুব বিরক্তও লাগে। কালকের ঠায় বসে রয়েছে আর বসে বসে খালি দিয়ে দিচ্ছে, এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে। তা এইটা তোমার বড় মামু। আমার প্রথম মা হওয়ার অনুভূতিটা আমার এই বাবার কাছ থেকে পেয়েছিলাম। তা আমি ওর মুখ দেখে সব ভুলে যাই। আমার ছোটোটারও একটা অনুভূতি আলাদা ছিল। যখন আমার বড় ছেলেটা হয় তখন আমার প্রেশার 250 প্রেশার ছিল। ডাক্তার বলেছিল যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার খুব ভয় ছিল, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার। তা ডাক্তার অনেক দিকে আমাকে পরীক্ষা করেছিল, বলেছিল যে তুমি যদি মারা যাও তখন আমাকে অপারেশন ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে। তখন আমি বলেছিলাম যদিও আমি মারা যাই আমার ছেলেটাকে তবু আমার মা দেখবে। তাই এখানেও ছোলার ডালের হালুয়া খাবে বলতে আমি ছোলার ডাল আনতে এসেছি। তা আমার মেজাব্বার দোকানে ছোলার ডাল নেই বলে আমার ছোটদার দোকানে এসেছি। আমি বেশিরভাগ বাজার মেজাব্বার দোকানে করি। কারণটা হলো আমার মেজাব্বা এমন একটা মানুষ, যদি 2-1 পয়সা আমার সাকিবুলকেও পাঠাই যে জাগে নানুর কাইদে নিয়ে আয়, আমার মেজাব্বা দিয়ে দেবে, বিনা মানে কোনো কথা নয়, চুপচাপ দিয়ে দেবে। সে তুমি যখন ইচ্ছে পয়সা দাও। জানে আমার বেটি আমাকে বেটি বলে, মানে মেয়ে তো বেটি বলে, যে উনি ঠিক করে দিয়ে দেবে, হিসেব করে দিয়ে দেবে, তাই জন্য দেয়। সেই জন্যই আমি মনে করি ধারের সময় যার কাছে, লগদের সময় তার কাছেই আমি খাবো। তা এখানে রোজা রেখেছি, ছোলা ভিজিয়ে দিয়েছি। আর চলো এবার পিঠে স্টার্ট করব। ময়দা আছে, সুজি এনেছি, সুজির হালুয়া হবে আর ডালের হালুয়া হবে। তা আমার মারা বলতো, তখন বাবারা বলতো যে 2 দিন ভোর পিঠে করব, 2 দিন ভোর হাঁড়ি ভর্তি ভর্তি থাকবে। আর আমাদের নানা দাদিরা এসে বলবে এই তো এদের ঘর ভরপুর রয়েছে, এইরকম যেন ভরপুর থাকে। তা আমি জানি না, এগুলো পুরোনো দিনের মানুষের গল্প।
তা তোমাদের মামু খালি বম ফাটাবার এতে রয়েছে। আর তোমার বড় মামু, সত্যি বলতে আমার বড় ছেলেকে আমি গর্বে ধরে নিজেকে গর্বিত মনে করি। আমার ছোট্ট ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, নিজের দায়িত্ব, সংসারের দায়িত্ব সব নিয়েছে। তাই এখানে 1 কিলো গোশ কিনে দিয়েছে। আমি বলেছিলাম যে একটা মুরগি জবাই হবে, একটা সেই মতো মুরগি আছে, দুর্বল মতো মুরগি, সেটা জবাই করে বলছিলাম। তোমার বড় মামু বললো না, পরে যা দেখা যাবে, হ্যাঁ এখন আমি 1 কিলো গোশ কিনে দিচ্ছি, তুমি রান্না করো। তা ওখানে আদা রসুন এনেছে, আলু ভেজেছি, আর এখানে মাংস ভাজা হচ্ছে। তা কালকের গোশের দামটা কম ছিল, ওই জন্য 1 কিলো কিনে নিয়েছে। 1 কিলো 130 টাকা নিয়েছে। তা এই নিয়ে আমার জীবন। আর আমার ছেলেকে মানে বলতেছি তো, অল্প বয়সে সব কিছু শিখে গেছে। অল্প বয়সে ওর বয়সী ছেলেরা এখন খেলাধুলা করে, ঘোরে, কিন্তু ও আমার ছোটোবেলা থেকে, যে থেকে আমার বাবা মা মারা গেছে, সে থেকে আমার পাশে থেকে থেকে, আমার কাছে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে, সবসময় মায়ের কষ্টটা ওর কাছে সব থেকে বড়। তা চালের আটা কিনে এনেছি, গুঁড়ো করার মতো সময় নেই। তাছাড়া আমার সময়ের অভাব প্রচুর, কাজ করছি। আর একটা টেনশানে আমি ছিলাম, সেই টেনশানটা কেটে গেছে। একটার পর একটা টেনশান, আমার জীবনটা হলোই টেনশান। তা টেনশান না হলেও আবার আমার মাঝে মাঝে মনে হয় আমার যেমন টেনশান, কিন্তু অন্য মানুষের টেনশান যদি এতটা হতো, হয়তো ঘুম ধরতো না, হয়তো যাক একটা রোগ জমে যেত। কিন্তু আমার আল্লাহ পাকের উপরে ভরসা রাখি বলে আল্লাহর অশেষ রহমতে আমার সব টেনশান এবং সব কিছু দূর হয়ে যায়। আর আমার বাবা মার দোয়া আমার সাথে সব সময় আছে। আর তোমাদের দুলাভাই হয়তো একটু ক্যাবলা, কান্ত হরি সামন্ত, কিন্তু অতটা শতটা বোঝে না। সংসারের ঘোর পেঁচ বলো, যা কিছু বলো, কিছুই বোঝে না বলি আমাকে হয়তো বেশি টেনশান নিতে হয়। অনেক মানুষ আছে যারা স্ত্রী নেয়নি, স্বামী টেনশান নেয়, কিন্তু আমার জায়গায় উল্টোটা, আমি টেনশান নিই, তোমাদের দুলাভাই অত টেনশান নেয় না। সে বলে যা হয় হবে, আজ খাই কাল আল্লাহ আছে, এই ভরসাই থাকে। এখানে গোশ কষে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। সকাল থেকে অনেক কাজ করে এখন বসবো রুটি করতে। আর রোজা রেখে রয়েছি, শরীরটা খুব লাগছে। বেলা যদি খেতাম তাই তো হয়তো কষ্ট হতো না, কিন্তু এখন দাঁড়াও, তা রোজা রেখে আছি তাই জন্য কষ্ট হচ্ছে। একা হাতে সব করতে হয়, তাই জন্য একটু কষ্ট তো হবেই। আরে খেতে গেলে তো কষ্ট করতেই হবে। আর চলো এবারে আমি শুরু করে দিই পিঠেবেলা। এদিক ডাল সিদ্ধ হচ্ছে, ডালের হালুয়া খাবে আমার বাচ্চা। তা তোমাদের বড় মামু হওয়ার সময় অনেক ঘটনা, সেগুলো কোনো একটা ভিডিওতে বলবো। অনেক ঘটনা বা অনেক টেনশান। আর হয় আমি বাঁচার আশা ছিল, নাহলে তোমাদের বড় মামু। তা আল্লাহ পাক দুজনকেই রেখে দিয়েছে। তা আমার ছেলেদের ভালো রাখুক। আর তোমাদের বড় মামু বা তোমার ছোটো মামু এখনও পর্যন্ত কখনো সেই বলে না, মায়ের কাছে সন্তানরা বড় হয় না, আর সন্তানের কাছে মায়েরা মা কখনো বুড়ো হয় না। তা সেই রকম আমার ছেলে অত বড় ছেলে হয়ে গেছে, তো তবুও যদি বলি বাদশা, আমার মাথায় একটা উকুন দেখতো, বসে বসে উকুন দেখবে, মাথার পাকা চুল তুলে দেবে। তা আমি জানি না পরে কি হবে। বিয়ের পরে সব ছেলেরাই তো অন্যরকম হয়, আমার ছেলেটাও কেমন হবে জানি না। তো যেমনই হোক, বৌমাকে নিয়ে ভালো থাক। সে বৌমা যে হবে, সেও তো পরের বাড়ির মেয়ে, আমার মেয়ে হয়ে উঠুক, এটাই আমি চাইবো। তো এখানে খেতে দিয়েছি তোমাদের দুলাভাইকে, তোমাদের মামুকে, 2 মামুকে খেতে দিয়ে। আর এখন অনেক তরকারি ভাত রয়েছে। তা আমি এখন করবো, আটাটা ছেনে রেখে দিয়েছি খামির করে। তা তার মধ্যে ভিডিও করা হয়নি। আর আমি এখানটায় ডাল সিদ্ধ করছি, ডালটা সিদ্ধ করতে, ছোলার ডালটা। আর এখানে আছে, সাকিবুলের ভাত আছে, আর যে যার সজার ভাত রেখে দিয়েছি। আর রুটি বেলাও হয়ে গেছে, মানে পুরোটা দেখাইনি, কারণ রুটি তো বেলতে তোমরা জানো, আর সবটা দেখানো যায় না। তা শোয়ে বড়াতে রোজা রেখে কত যে কাজ করেছি, সেই ছোটোবেলা থেকে, যখন ছোটো ছিলাম মায়ের হাতে হাতে করে দিতাম। বড় হতে, বিয়ের পরে আমার মা যখন ছিল না, আমার বাচ্চা কিন্তু রুটি সেঁকতো, লই কেটে দিত, তো দুলাভাই আমার হাতে হাতে করতো। তো আজকাল কি হয়েছে জানি না, একটু ভাবনা চিন্তাই বেশি থাকে, হয়তো দেশের মন্ত্রীর বর তো, ওই জন্য হয়তো একটু বেশি ভাবনা চিন্তাই থাকে। তা এই তো এই আমার
আজকাল আর তোমার বড় মামু আমার হাতে হাতে কাজ করে নে, আর তোমাদের দুলাভাইও করে নে। তোমার ছোটো মামু করতে যায় কিন্তু ও তো পারেই না, যে পারে না হালে পায়ে এনে ময়ে দৌড়াদৌড়ি, তা সেই রকম আমার সাকিবুল পারে মানে ছুটি করে করার জন্য। আর এখানটায় রুটি সেঁকতেছি। তা আমার করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। 10টা থেকে চুলোর কাছে 10টা থেকে বসেছি, প্রায় সন্ধে 5টা হয়ে গেছে। ডালের একটা চুলো তো, দুটো চুলো হলে বেশি কষ্ট হতো, কারণ দুটো চুলো যেমনি হয় তেমনি দুটো চুলো জোগাড় করে নিয়ে বসতে হয়। তা আমার একটা চুলো একদিকে হচ্ছে, একদিকে আমি জোগাড় করছি, এটাই হলো আমার মানে ট্যালেন্ট। তা এখানে আর মিক্সির দরকার নেই, কিছুর দরকার নেই, শুধু আমার নোড়াটা ভাঙা বলে তাই এক হাতে করে দিয়েছি। ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে যায়, তা যে কোনো উপায় বেরিয়ে যায়। আমার শিল আছে, নোড়াটা ভাঙা ছিল বলে একজনকে বলেছিলাম মিক্সিতে দেওয়ার কথা, তা থাক নিজেই করে ফেলি। তাই এখানটায় দেখো সাদা তেল দিয়েছি, দিয়ে আর আমি এটা ঘি আমি ব্যবহার করিনি, তা আমরা তো ঘি খাই না আর ঘি ব্যবহারও করিনি। আজকেরও কেনার কিন্তু ইচ্ছে ছিল, থাক সাদা তেল যখন আছে আর কিনবো না। সাদা তেল দিয়ে এখন ডালটা লাটতেছি, ওতে চিনি দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, আর তাতে এবারে দিয়ে দিয়েছি, এবারে ওতে গুঁড়ো দুধ দিয়ে এবার লাটছি। তা অনেক কাজের মধ্যেও কালকের ভিডিও এডিট করা হয়নি, তা আজকের করছি। আজকেরও কাজ আছে, তবুও এটা তো আমাদের চাকরি, ডেলি ব্লগ। যেমন সংসার একটা চাকরি, তেমন ডেলি ব্লগটা আমাদের চাকরি। আর কিছু হোক না হোক ভালো লাগার জন্য তোমাদের সূত্র মারফত এইটাই আমার কাছে। তা এখানে সব রান্না বান্না হয়ে গেছে, 5টা বেজে গেছে এখন, পুরো একদম সব গুছানো গাছানো হয়ে গেছে। এবার রোজা খুলবো। তা দেখো সাদা সাদা রুটি, এটা হালুয়া, আর এখানে আছে গরুর মাংস, ডালের হালুয়া, বেগুনের তরকারি। তা এই আজকে রান্না খাওয়া, ডালের হালুয়া আর সুজির হালুয়া, সুজি আটা দিয়ে হালুয়া, আর চিকেন, আর এটা বেগুনের তরকারি। এটাই আমাদের খাওয়া। সন্ধ্যেবেলা রোজা খুলে যাই হোক দুটো তো মুড়ি খেতেই হবে। তা রোজা খোলার পরে কিছুই ছিল না, শসা ছিল না, কিনতে গিয়েছিল, শসা ছিল না বলে চুলাকে আর বলিতেছি যে ঘুগনি আর করবো না, অত কিছু করেছি যখন টমেটো ছোলা সব একসাথে পেঁয়াজ চানাচুর দিয়ে একটা মাখা করেছি, তারপরে এখানে গোশের ঝোল দিয়ে আমি রুটি খাচ্ছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর এখানটায় আমার সাকিবুল ফাটাচ্ছে ফুল ঝুরঝুরি। তা আজকের এই পর্যন্ত, আবার পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।